দাদা প্রণাম করুন যেতে পারছি আমার হাতে দিন আমি শুভকে পাঠিয়ে দিচ্ছি জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আসেন 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 জয় কৃষ্ণকালী মায়ের জয় আস্তে ভিড় করবেন না আস্তে 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 কেউ ভিড় করবেন না ভিড় করবেন না আস্তে আস্তে কেউ ভিড় করবেন না হাতে মায়ের হাতে মালা মালা দাও কেউ ভিড় করবেন না দিদি ভাই হ্যাঁ মা বললো চলো চলো ঠিক আছে আমি একটা বান্ধবীকে এনেছিলাম আপনার কাছে হয়ে গেছে আমার জুতোগুলো আমি জুতো পরাচ্ছি কেউ প্রণাম রাখো আমি রেখে দিচ্ছি রাখবো আমার জুতোগুলো ওখানে খুলে গেছে মা ওখানে খুলে গেল ওই দেখো ওই আমার ঠিক আছে ভালোই হয়েছে একদিকে আমি রেখে দিচ্ছি আমি যাতে ওই মুখটায় আসতে পারি ও আমাকে এনেছে আপনার সাথে জন্য ওর কথা আমাকে দেওয়া আছে না আমার হাতে দাও আমাকে প্রণাম করে না শুধু বাচ্চাগুলোকে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সোনা মায়ের কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ছাড়ো কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আস্তে দাও জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের লাইন দিয়ে সবার কাছে যাবে লাইন দিয়ে কৃষ্ণকালী মায়ের জয় আসেন সবার কাছে যাবে কোনো ও মা এই বুলেটটা নিয়ে নাও মা তোমার দেবে তোমারটা দেবে ও মা এই বুলেটটা নিয়ে নাও মা ভালো হয়ে যাবে মা প্রণাম করো সরি এই জায়গাটা ভাড়া করে দিত যাও হ্যালো মা চলে এসো মা চলে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আস্তে আস্তে সবাই ওরকম করলে হবে না সবার কাছে যাবে লাইনে দিন জয় মা মালাগুলো নিয়ে চলে আসে মালা আনতে হবে না মালা রাখা চলছিস ওইখান থেকে নিয়ে আসবো বাবা এখান থেকে নিয়ে নেবো ওখানে সোনা মাকে পরিয়ে দিই আমার ছেলে ফুল তুলে নিয়ে মা কেউ প্রণাম করো না মা চলুন লাইনে চলুন বাইরে যাও
এখানে দুটো গ্যাস জ্বলছে। হ্যাঁ বলো মা। চার্জারগুলো আছে, হ্যাঁ আমি চার্জ দিয়ে রেখেছি। সুদা সুদা আরো ব্যাগ আছে, নিয়ে আসছে? আরেকটা ব্যাগ? সুদা বন্ধ কর। দাদা চলুন চলুন, এই জায়গাটা ভাড়া করেন, এই জায়গাটা ভাড়া করেন, সবাইকে বলছি এই জায়গাটা ভাড়া করেন, লাইনে যান লাইনে যান লাইনে যান। শুভ দাদা, শুভ দাদা বন্ধ করে দেবো নাকি? কি হয়েছে মা? সুজি হয়ে গেছে, সুজি হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে। লুচি বাকি আছে, পায়েস বাকি আছে, খিচুড়ি বাকি আছে। এমনি করবে আমার? হ্যাঁ বলে দিয়েছি মা, নিয়ে এসছি। আজকে জল আনা করবে সব বলে দিয়েছি মা। আপনি কি ওই দিক থেকে ঘুরে হ্যাঁ কিছু না পাচ্ছে। আপনি ওই দিক থেকে ঘুরে আসবেন? এর একদিকে করবে, এটা একদিকে, হ্যাঁ আপনি ওই দিকে ঘুরে আসবেন? একবার ঘুরবো, চলুন সাইকেল 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 সাইকেল। একদিকে করাবে, এটা একদিকে কোনো গল্প নেই। আমি বলে দিই ভক্তদের, হ্যাঁ এখন তো সমস্যার কথা কিছু বলে না, কারণ মাকে পুজো করি, মাকে জাগ্রত করি, ত্রিশূল জাগ্রত করি, তারপরে তোমাদের সমস্যার কথা বলবে আমি একা শুনবো, ঠিক আছে? কারণ দেরি হচ্ছে একটাই কারণ সোনা মায়ের ওখানে পুজো করছি, আবার আসছি, দেরি হয়ে যাচ্ছে। আর কোনো ভক্ত কিছু উপকার পেয়েছেন মায়ের? হ্যাঁ উপকার পেয়েছে মা, আসার পরে উপকার, কি উপকার হয়েছে বলো মা? এটা সরাই বেটা, ওই দেখো মা, ক্যান্সারে প্রচন্ড যন্ত্রণা করছি, এখানে নাম জপ করার পর ভালো হয়ে গেছে। সকালে এসেও গোড়াগড়ি দিয়েছে, কিন্তু আসার পর নাম জপ করছে, সবাই বললো যে তারপরে এখন পুরো কোথা থেকে আসছে মা? আমরা বর্তমান আরে ধরতে ইচ্ছে মিরাকেল হয়েছে মায়ের, যেখানে যন্ত্রণা ছটফট করছিল শুধু মায়ের কাছে গড়াগড়ি দিয়েছে, মা সুস্থ আছে এখন। আর কোনো ভক্ত উপকার পেয়েছে বলে কই কোন মা? কেউ উপকার পেয়েছে বললে? উপকার হয়েছে প্রথম আসছে, কোন ভক্ত বলে উপকার হয়েছে বলো মা? যন্ত্রণা আসা হতো সব ভালো। কবে এসেছিলে মা? এই তো তিনবার এই যে রাতে যন্ত্রণা করছে, ভালো হয়ে গেছে। আমতা হাওড়া আমতা এই জায়গাটা এখানে সব নিয়ে আইছি, সবার কাছে সবার কাছে বাড়ি 15 জনকে নিয়ে আইছি। তুমি আমার 15 জনকে নিয়ে আমটা দেনে, আমার উপকার হয়েছে। অসুবিধা নেই, দেবেন যেন মাকে হাত দেবেন। এই হাত মা কি হচ্ছে আমিও একবার এসেছি। সবাইকে নিয়ে এসো, যন্ত্রণা করতে ভালো হয়েছে। তিনবার এলে এই মা। হ্যাঁ। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? ও বাবা এসছো? হ্যাঁ মা, আজকে মা এসছে। ক্ষমা করবেন। মা কোথা থেকে? ত্রিপুরা থেকে আসছো না? মাকে একটু দেখিয়ে দাও, কজনকে নিয়ে এসছো মা তুমি? 12 জনকে নিয়ে এসছে মা, কালকেই এসছে, হোটেলে মা আছে, ভাড়া বাড়ি নিয়ে আছে। মা ত্রিপুরা থেকে আসছে, আর মা অনেক উপকার পেয়েছে, তাই জন্য মা 12 জনকে নিয়ে এসছে। আর বাবা মা কই? মা আসলে ওর শরীরটা একটু ভালো নেই বলে আসলে ওর চোখ দুটো মানে ইয়ে হচ্ছে, মানে যা মিসমিস করছে দুটো। মা আসতে পারলো না। হ্যাঁ, আপনাকে বলেছে যে তোমাকে বলেছে ও একটু প্রে করে দিতে। বাবা অনেকবার এসছে, উপকার হয়েছে মা? না মা, আমি প্রথমে ঠিক আছে, তুমি সব পুজো করি, একটু আমার কথাটা শোনো মা। পুজো করে নি, তখন ওখানে বলবে পুজোটা করে নি। আমার মেয়েকে একটু ভালো করে দেখো, কানে শুনতে পায় না, কথা বলতে পায় না, অনেক এই আগে এসেছিলাম না, বলতে যে আমি প্রথম আসলাম মা, উপকার হয়েছে? আমি আবার এসেছি, ঠিক আছে, আমার বন্ধুরা এসছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমরা উপকার পেয়েছি মা। বলো মা। মা আমার এই ছেলে খুব মানে মাথা খারাপ মতো হয়ে গেছে মা, তো এই ছেলে একদম এখানে আসতে চাইছিল না মা। আমার ছেলেটা কত মাকে আমি ডেকে রেখে আমার ছেলের মন হয়েছে, আমার ছেলে 20 দিন ভাত খায়নি বাড়িতে, বাড়িতে একটু থাকতে চায় না মা। আমার দুটো ছেলে, একটা ছেলে 24 বছরের ছেলে মারা গেল এই আশ্বিন মাসে, আর এই একটা ছেলে আছে, এই ছেলে একদম বাড়িতে শুধু ঘরে বসে নাম জপ করেছিলে মা? হ্যাঁ মা, কোথা থেকে আসছো মা? আমি পান্ডা মার্সি থেকে আসছি। আর ভক্ত উপকার বললে কি উপকার হয়েছে মা? কোথা থেকে আসছো মা? আগেও এসেছিলে, কোমরে যন্ত্রণা করছিল। থাক মা, কেউ প্রণাম করো না। প্রণাম করো না মাকে, মা আর কোনো ভক্ত উপকার মা পেয়েছে সামনে মায়ের? থেকে মা, ওই এখানে শুয়ে পড়ো। আর কোনো ভক্ত? কেউ প্রণাম করো না, কেউ আমাকে প্রণাম করতে দিলেন না মা। এগুলো এগুলো আপনার হাতে রাখেন, এগুলো রাখেন। কি উপকার হয়েছে বলো মা? এই প্রণাম করো না, প্রণাম করো না, কেউ প্রণাম কেউ করবে না, প্রণাম করো কেউ না, প্রণাম করবে না, বারবার বলছি। অর্শ হয়েছিল, ভালো হয়েছে। আমার স্বামীর টিউমার হয়েছিল, ভালো হয়ে গেছে। কোথায় টিউমার হয়েছিল?
ও হাতে টিউমার হয়েছিল? এখন একটু ইয়ে আছে, কবে এসেছিলে মা? আসিনি মা, শুধু নাম জপ করে? নাম হাতে সব থেকে মা মিরাকেল করেছে। এই বাবার হাতে টিউমার হয়েছিল, দেখো এখনো ছোট্ট একটু দেখা যাচ্ছে, বড় হয়েছিল, শুধু নাম জপ করে ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে। প্রথম আসছো, ভালো হয়েছে, মায়ের কাছে পুজো দিতে এসছো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা বলো তোমার কি উপকার হয়েছে? আমি ইছাপুর থেকে এসেছি, 2 সপ্তাহ আগে এসেছিলাম মায়ের কাছে, ঠিক আছে। আমি বিছনা থেকে উঠতে পারছিলাম না, পুরো আমার এই পাটা একদম এক সাইড অসাধ হয়ে গেছিলো। আমাকে 2 বছর আগে আমি সিদ্ধামে গেছিলাম, ওখান থেকে বলেছিল যে 1-1.5 বছরের মধ্যে আমি বিছনা সজ্জাগত হয়ে যাবো, মানে প্যারালাইসিস হয়ে যাবে আমার। তারপরে আমি যখন আমার এই কোমরে ব্যথা শুরু হলো, আমি ভাবলাম বোধহয় তাহলে বোধহয় আর সেই রোগটাই আমাকে ধরে নিয়েছে, আমি বোধহয় বিছনা থেকে উঠতে পারবো না। তা 2 সপ্তাহ পর যখন এখানে এসেছিলাম, মা আমাকে জবা ফুল খেতে দিয়েছিল। জবা ফুল খাওয়ার পরে যেদিন আমি খেয়েছি, তার পরের দিনই আমি বিছনা থেকে দেখি নিজে নিজেই হাঁটতে পারছি, ঠিক আছে। কোথা থেকে আসছো মা? আমি ইছাপুর থেকে এসেছি, ইছাপুর থেকে মায়ের মিরাক্কেল হয়েছে। যে মা আগে এসেছিলে মা? একবার এসেছি কবে এসেছিলে? 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে এসছে এই মা। বাবা 2 সপ্তাহ আগে এসেছিল, যেখানে বিছানায় শয্যাশায়ী হয়েছিল, ভেবেছিল কোনোদিন উঠতে পারবো না, শুধু বলেছিল নিস না মায়ের দুটো জবা ফুল খেয়ে নিস তো। একদিনে খেয়ে তারপর দিনই উঠেছে। আমি প্রতিদিন জবা ফুল খাচ্ছি এখন, প্রতিদিন আমার বন্ধু সেদিনকে বলেছিলাম আপনাকে, এই যে আপনি বলেন না কি ঠিক আছে মা, একবার দাঁড়াও মা, একবার। আমি ভাবছি বারবার ভালো বলছি, কেউ সমস্যা কথা এখানে বলো না। আমি আগে মাকে পুজো করি, ত্রিশূলটা যা করে তুমি জানো তো মা, তুমি নিয়ম জানো। এখানে কিছু সমস্যা কথা বলো না। আমি ওখানে যখন থাকবো না, তখন দেখবো ত্রিশূল ঠেকাবো, ঠেলে ভাঙা। একটু কাছে এসেছি, তোমাদের ভালো লাগবে একটু কথা বললে, কারণ ওখানে যাবে, লাইনটা দেবে, পুজোটা হবে, ত্রিশূল ঠেকাবো, ব্যাস, কিচ্ছু বলতে পারবে না ওখানে। তাই বলছি যে একটু কথা বলি, সমস্যা কথা ওখানে বলবে, আমি অবশ্যই শুনবো। এই মায়ের মিরাক্কেল হয়েছে, যেখানে ভাবেনি যে বিছানা ছেড়ে উঠবো, আস্তে আস্তে ভালো হবে। কিন্তু এই সাইডটা পুরো ইস্যু হয়ে গেছে, আমি এরকম ভাবে হাঁটতাম, আমার খুব কষ্ট ছিল। কিন্তু একদিন পরেই যখন মায়ের নামটাও জপ করেছি, সকালবেলা যখন আমি হাঁটছি, তখন হচ্ছে আমি একবার দাঁড়াও মা, একবার দাঁড়াও মা, এখনই কি বললাম, এখনই কি বললাম, প্রণাম করবে না, মালা পরাবে না, সমস্যার কথা কেউ বলবে না। কি বলছি আমি, কি বলছি তোমরা কেন বুঝতে পারছো না? তাহলে আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতরে, বলো তোমরা। আমি জানি আমাকে করতে হবে, নাহলে হবে না। বলো বাবা, তোমার কি হয়েছে? আমার ব্যবসা করতে ঢিলা ছিল, তবে যে আপনার কাছে একবার এসেছিলাম, এসে আমি ইয়ে করেছিলাম, তবে পায়ে ব্যাটারি জব করেছি, জব করে আসে তারপরে ভালো হয়েছে। কোথা থেকে আসছে বাবা? আমার ইচ্ছে এই যে চারজনই এই যে পায়ে ব্যথা মা ঢাক বাজে ও বেশ, ঠিক আছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বলো মা, এখানে সরাই বেটা একটু। আমি চৈত্র মাসে বাচ্চার পরে ইনফেকশন হয়েছিল, 1 বছর থেকে প্রচন্ড ব্যথা হতো। ফোনটা একটু সাইলেন্ট করে রাখো না, একটু ফোনটা সাইলেন্ট করো। এখন অনেকটা কম, একদমই কম। বাচ্চার ঘরে ইনফেকশন ছিল, 1 বছর ওষুধ খেয়েছি। এত কমে শুধু মায়ের কাছে এসেছিলে। কবে এসেছিলে মা? চৈত্র মাসে শেষে এসেছিলাম। কোথা থেকে আসছে মা? মহানাদ মা মিরাক্কেল করে? আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে? উপকার হয়েছে মা? আগে ঘুম হতো না, সমস্ত সন্তানের ব্যাপার আছে, সমস্যা আছে, ঘুম হতো না, কিছুতেই ঘুম আসতে পারতো না। ইউটিউবে ভিডিও দেখে আপনার কথা ওকে বলে ঘুমটা এখন আসে, ঘুমটা হচ্ছে মা। সমস্যার সমাধান হচ্ছে না, ওই জন্যই আসে। মায়ের নাম যা করে ঘুমটা এখন হচ্ছে। ঘুমটাই তো মেন ওষুধ রে। ঘুম না হলে তো মানুষের কত রকম রোগ হয়ে যায়, হয় না? ঘুমটাই তো মেন। যদি মানে যেন ঘুমের ওষুধ কে ঘুমায়, যেখানে শুধু মায়ের নাম জপ করে ঘুম হচ্ছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কিছু উপকার হয়েছে তোমাদের? কারো কেউ এগিয়ে আসবে না, প্রণাম করবে না, মাথায় হাত কারো দিতে হবে না, কারণ ভালো করে বুঝে রাখো, যদি নাম জপ করে যদি উপকার পায়, মা যদি স্বয়ং গিয়ে মাথায় হাত দেয়, তাহলে এখানেও কিন্তু মায়ের 4টে হাত সবার জন্য
শূন্য আছে, হাতটা কি দিতে হবে? না দিলেও তো নাম জপ করেও তো উপকার হচ্ছে। তাহলে কেন তোমরা বারবার এই কথা বলছো মা? কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়েছে? কেউ আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। উপকার হয়েছে? কোনো উপকার হয়েছে বলো বাবা? দাঁড়াও দাঁড়াও বলো। খুব ব্যথা ছিল, মানে আমি নাড়াতে চাড়াতে একদম পারছিলাম না। একবার সবাই চুপ করো। মায়ের নাম জপ করেছি, আমার 3 দিনের মধ্যে পুরো যন্ত্রণা চলে গেছে। আমি এখন ওটা বসা সব রকম কিছু, কোনো রকম অসুবিধা নেই। কোথা থেকে আসছো বাবা? আমি হাওড়া থেকে আসছি। আগে এসছিলে? না, এই প্রথম। আমি 4 মাস ধরে খালি ভিডিওই দেখছিলাম। আর শুধু নাম জাপ করছিলে? হ্যাঁ, আমার ওটা যে কোমর নিয়ে বাবা উঠে চলা করতে পারছিল না, 3 দিনের মাথায় শুধু নাম জাপ করে, আর সেই জন্য বসা করতে পারছি, আমার কোনো রকম আর প্রবলেম নেই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। একবার দাঁড়াও, বলো বাবা, মাকে সরে চলো। বারবার বলছি, আবার মায়ের নাম জপ করলে পুরো ভালো হয়। মা, এখন একটু দোকান থেকে ফোন এসেছে যে একটা মেশিন লাগবে, চলে আসে। আপনি তো বর্ধমানে মায়ের কাছে বলেছেন বিকাবেলা। বুঝলেন মা? এই বাবার পেটে যন্ত্রণা করছিল, দিয়ে নাম জপ করে ভালো হয়ে গেছে। বারবার বলছি, মা রেগে চলে যাবে। যন্ত্রণা করছিল। আমি বলেছিলাম মায়ের নাম জপ করো, আমার সঙ্গে এসেছে। আমি বলেছিলাম মায়ের নাম জপ করো। আমার ছেলেরও এরকম সমস্যা হয়েছিল। ছেলের কি হয়েছিল? একবার শোনাই বেটাখানে। গ্যাস বেরিয়ে গেছিল। হাঁটতে খুব অসুবিধা হতো, তারপর বলছিলাম যে অপারেশন করতে হবে। তারপরে আমি বললাম দাঁড়া দেখি আমি কৃষ্ণকালী মায়ের নাম করে হাত বুলিয়ে দিলাম। কখন যে গরুটা পড়ে গেছে ও আদৌ জানেই না। আমি বলছি, দেখি একদিন একদম মিরাকেল, যেখানে ছেলে যেখানে মায়ের ছেলের গ্যাজের মতো যে বলেছিল অপারেশন করতে হবে, শুধু মা জয় কৃষ্ণ কাছে দাঁড়া অপারেশন করি না, জয় কৃষ্ণ কালী মায়ের জয় ঝাড়ি না, ঝাড়তে ঝাড়তে সেখানে জিনিসটা নেই। পরের দিনে নেই। পরের দিনে আনবে। পরের দিনে ও বলছে যে দেখি। মা আসেন এখানে। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মা? বলো মা, যাচ্ছি মা, যাবো সবার কাছে যাবো। দাঁড়া হ্যাঁ, আমি এসেছিলাম ওই বসন্ত পূজার অষ্টমীর দিনে। আমার খুব হাঁটু ব্যথা হতো, দাঁড়াতে পারতাম না। এইখানে এসে মা আমার চলে গেছে সব। ত্রিশূলটাকে দিয়েছিলাম। হ্যাঁ, আর আমার ছেলের কোমরে একটা সিস্ট হয়েছিল খুব বড়। ও চাকরি পেয়েছে মা, এখন যাবে, হ্যাঁ বোম্বে চলে যাবে। ওই জন্য এসেছে ওকে নিয়ে। আর এই সিস্টটা মা এই ফেটে পুরো মা জব করাতে ঠিক হয়ে গেল। এই যে মা দেখা বেটা বলেছিল মিরাকেল করেছে, একবার দেখাই। সরে চলো সবাই একটু। এখন তো শুধু ইয়ে আছে, মানে ব্যান্ডেজ করে ব্যান্ডেজ করে রেখেছে, ডাক্তার বললো আর কিছু নেই, সব চলে গেছে। একবার ঘোর বেটা। মায়ের জব করে মা যেখানে সিস্ট হয়েছিল শুধু নাম জপ করে সেই জিনিসটা ফেটে গেছে। আর নেই, আর নেই আর অপারেশন করতে হলো না, অপারেশন ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে। আর করতে হলো না। ডাক্তার বলেছিল মা আসেন এই মায়ের দেখো, এই মায়েরও মিরাকেল হয়েছে, এই বাবারও মিরাকেল হয়েছে। ছেলে যেখানে অপারেশন সেখানে গায়েব হয়ে গেল। জয় কৃষ্ণ। বাবার কিন্তু সিস্ট যেখানে অপারেশন করতে বলেছিল, সিস্ট ফেটে গায়েব। আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমার খুব আমি আজ উপকার হয়েছে? উপকার হয়েছে কি? আমি এখানে কি উপকার হয়েছে ভালো। বল? আমি এখানে এসেছি, আমার দেখি পা অনেকটা হালকা হয়ে গেছে। আমি ভালোভাবে এখানে এসে যতক্ষণ এইখানে মায়ের স্থানে দাঁড়াবে না, অলৌকিক শক্তি একটা ভাইবেট হয়। এদিকে দাঁড়াতে পারতো না, এখানে দাঁড়াচ্ছে কেন জানো? হচ্ছিল, কিন্তু এইখানে যে এসেছি ক্যান্সার পেশেন্ট, সেখানে এসে কি হলো? আর যারা এত যন্ত্রণা করছিল মায়ের কাছে গড়াগড়ি দিয়েছে, ব্যাস যন্ত্রণা গায়েব। মা যেখানে আছে না, শুধু নাম জপ নাম জপ। উপকার হয়েছে দাঁড়াও মা। ছেলের একটা সমন্বয় এসছে? এখন আসবে। সবাই লাইনটা ঠিক করে একবার দাঁড়াও, সবাই চুপ করো, বলো মা। টনসিল হয়েছিল, আবার মিরাকেল করেছে দেখো মা, একবার চুপ থাকো, বলো মা। টনসিল হয়েছিল, ভালো হয়ে গেছে মায়ের জব করে। ওই মায়ের কাছে মানসিক হয়েছিলাম, এই কাপড় আলতা সিঁদুর আর এই মায়ের লাগিয়ে দেখো মেয়ের টনসিল হয়েছিল, হরিণোট ছাড়াবো বাতাসা নিয়ে। এখানে ছড়িয়ে দেবো। যেখানে টনসিল হয়েছিল মায়ের কাছে মানসিক করেছিল যে ঘর দেবো, আর মায়ের জন্য আনতে পারিনি, দূর বলে মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। মা মানসিক করে গেছিল। জন্য নিয়ে এসছি একটা। রাখো মা, আর এই বাতাসা এই রাখো মা, বাতাসা হরিণের দেবো মা।
আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমরা যারা প্রথম এসেছি বেশ মা, নাম জপ করতে করতে ভালো হয়ে গেছে। কোথায় হচ্ছিল মা? এইখানে হাত ফুলে গেছে। হাত ফুলে গেছিল। হ্যাঁ, মায়ের নাম জপ করতে করতে ভালো হয়ে গেছে। তারপরে প্রচন্ড কাশি হতো অ্যালার্জির থেকে, কাশি করতে পারি, ঘুমোতে পারতাম না। মায়ের নাম জপ করতে বসেছি, তাও করতে পারিনি। তারপরে বিকেলবেলায় যখন আবার বসেছি, মায়ের নাম জপ করতে করতে কাশি উঠেছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে খালি এখানটায় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেছে। তখন মানে অনেকবার করেছি, মানে 108 বারের বার। কোথা থেকে আসছো মা? আমি কালনা থেকে। আগে এসেছিলে? প্রথম শুধু নাম জপ করে হাত ফুলেছিল, কমে গেছে, গলায় কাশি কমে গেছে। আর কোনো ভক্ত? খুব ব্যথা পেন হতো বুকেতে, বুকে প্রথম আসলাম আমি প্রচণ্ড, মানে একটু হেঁটে যেতে পারতাম না। আমার বউ এই জবটা করতো, ওই দেখে ইউটিউবে। এখন একটু সুস্থ হয়ে আপনার আজকে হেঁটে এসছে এত অব্দি, ঠিক আছে। আর একটু বাড়ি করতে গেলে ধার দেওয়া হয়ে গেছে, ওটার সমস্যা। আগে এসেছিলে? না, আমি ফার্স্ট আমি প্রথম কোথা থেকে আসছে বাবা? কাজটা করা। কাঁচরাপাড়া থেকে আসছে। বাবার বুকে প্রচন্ড পেন হতো, একটু হাঁটতে গেলে যন্ত্রণা করতো, সেখানে মায়ের নাম জপ করে। আমার বউ প্রত্যেকদিন এটাই করে, যে এসছে। মা তুমি বলেছিলে যে নাম জপ করো। আর কোনো ভক্ত? অনেক, তুমি বললে অনেক মিরাকেল হয়েছে, তাও বলো মা কি মিরাকেল হয়েছে? 4 তারিখে এসেছিলাম, তার আগে তো আমি এই সমস্যা মিটেছে। তারপরে এসেছিলাম, আমার গলায় একটা টিউমার ছিল, আপনি ছুঁয়ে দিয়েছেন। আর অর্শের যন্ত্রণা হলে প্রচণ্ড কষ্ট পেতাম, ভালো হয়েছে। আর হাতেরও ব্যথা, একদম নাড়তে পারতাম না, সেটা অনেক কমে গেছে। যাত্রা পুরো আছে। কোথা থেকে আসছো মা? চন্দ্রনগর থেকে। এর আগেও তোমার এসেছি মা। মায়ের গলায় কি ছিল বললে? এইখানটা টিউমার হয়েছিল, আমি ত্রিশূল বুলিয়ে দিয়েছিলাম মা। টিউমার গায়েব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না, বারবার বলছি কেউ প্রণাম করবে না। কেউ প্রণাম করবে না, মাকে প্রণাম করো। আর কোনো ভক্ত? প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করতে না করছি মা, না করছি প্রণাম। এবার কি তুমি রেগে যাবো বলে না? আর কোনো ভক্ত? উপকার হয়েছে? নেওয়ার জন্যই এসছি মায়ের কাছে। আর যদি মা উপকার না করে? আমি নেবো, এখান থেকে মাই দেবে আমার। এই যে এত ভক্তদের, এত ভক্ত, এখান থেকে প্রচুর ভক্ত হয়েছে। দেখি দে ভক্তদের একবার। ধরো কিছু ভক্ত ঘরে বসে বসে যেইগুলো হওয়ার কথা নয়, তাই ভগবানের নাম নিলে পাথর যদি জলে ভাসতে পারে, ভগবানের কৃপায় যদি সোলা জলে ডুবতে পারে, তাহলে কৃষ্ণকালী মায়ের নাম নিলে সব অসম্ভবই সম্ভব হতে পারে। জয় মা। এখানে যত ভক্ত এসছেন, এখানে যত ভক্ত এসছেন, বেশিরভাগ ভক্তটাই উপকার পেয়েছেন ঘরে বসে। কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপকার পেয়ে যাচ্ছেন, যেটা সম্ভব নয় সেটা হয়েছে। তাই আমি একটা কথা কিছু ভক্তদের বলবো, যেসব ভক্তরা যারা মনের আশা নিয়ে, কিছু না কিছু মনের আশা নিয়ে কৃষ্ণকালী মাকে দর্শন করতে এসছেন বা পুজো দিতে এসছেন, তারা যদি কিছু না পান, ধরুন আমি সেটা পেলাম না, কেউ সন্তানের জন্য এসছেন, কেউ চাকরির জন্য এসছেন, কেউ বাবার জন্য এসছেন, কেউ মায়ের জন্য এসছেন, আপনাকে সেটা কৃষ্ণকালী মা দিলই না। তাও কি মাকে ভালোবাসতে পারবেন? এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। যদি কিছু মা আমাকে দিল না, অন্তর ভরে যদি বলতে পারি, হে কৃষ্ণকালী মা, তুমি যেটা করবে সেটাই মেনে নেব, কিন্তু এটাই বলি তোমাকে বিশ্বাস করি, ভরসা করি, আর তোমাকে ভালোবাসবো। কিছু পেলেই যে ভালোবাসবো তাহলে আমি স্বার্থপর সন্তান, আর কিছু যদি না পেয়ে ভালোবাসি মাকে, তাহলে আমার মতো পরম সন্তান আর কেউ হতে পারবে না। তাই কিছু পাবার জন্য মাকে ভালোবাসবো না, সব জায়গায় একটা চুক্তিপত্র। যদি কৃষ্ণকালী মা আমাকে দেয় তবেই ভালোবাসবো, কিছু না দিলেও আমাকে যদি ভালোবাসতে পারি, তাহলে মা একদিন দেখবো ঠিক দিয়ে দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। উপকার পেয়েছো মায়ের? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? দেখবো, সবাইকে দেখবো, সবাইকে দেখবো মা। ফুলগুলো আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি না, আমাদের সবাইকে আমি দেখবো, একটু অপেক্ষা করো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে মা? উপকার হয়েছে। আজকে পরোটা আর মুগের ডাল মা গিয়েছিল, আমি করে এনেছি, দিয়ে তাহলে ওখানে এখন দিয়ে দেবো। কোথা থেকে আসছো মা? আমার মেয়ে এসছে, মালা মা নাম দিয়েছে যে, ও করে নিয়ে তাড়াতাড়ি এসছে। কি নিয়ে এসছো মা? মুগের ডাল, সুজি, পরোটা। দেখিয়ে দেবো বাবা, একবার আজকে ভেতরে দিয়ে আমি পায়েসটা করতে পারি না, সময় হয়ে ওঠে না, আমি নিয়ে এসেছি সব কিছু। ও মা পড়ে যাবে।
এই যে মুগের ডাল আর কি পরমান্ন সুজি মিষ্টান্ন আমি পাস করতে পারি না, আমি এইটা দেবো বলে আমি নিয়ে এসেছি। ও লুচি করে নিয়ে এসছে মা। খোলো মা, এটা হচ্ছে ভক্তদের ভালোবাসা। মা গিয়েছিল, আমার মেয়ে বলছে খিদে পেয়েছে, থালাও নিয়ে এসছে। আমার মেয়ে বলছে মুড়ি দিতে যাচ্ছে, বলছে আমি মুড়ি খাই, আমার পরোটা দিয়ে মুগের ডাল করে দিতে হবে। না মা যেন পড়ে যায় না, ঠিক করে রাখো মা। তাহলে এখনই নিয়ে যাবো ওখানে। মা সাজিয়ে দেবে, পুজোটা করে নি মা। তুমি যাও সাজিয়ে দিয়ে এসো, যাও। আমার মেয়ে সাজিয়ে দিতে হ্যাঁ যাচ্ছে। বেশ, তাহলে আমাকে সাজিয়ে দাও। অনেক উপকার পেয়েছে বাবা, আমি জানি তো বাবা। এই বাবা অনেক উপকার পেয়েছে। বাবা জানো কুলার দিয়েছিল মাকে, না বাবা? আমার এই চোখটা অনেকটা খুলেছে, চোখটা খুলেছে, রক্তটা এরকম খুঁজছে, এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। শুধু একটা চোখ ছিল, সেটাও ক্লিয়ার হচ্ছে। জবা ফুল শুধু লাগাতে বলেছিলাম। সুগার অনেক ডাউন হয়ে গেছে, ওখানে মারলাম 61, প্রচুর সুগার ছিল তোমার বাবা। 520 400। এখন কত সুগার নেমেছে? এখন আমরা হচ্ছে এই যে তোর হচ্ছে 60-65 হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। এই বাবা অনেকবার এসছে, মাকে কুলারও দিয়েছিল। ইনসুলিনটা আমি নিই, ইঞ্জেকশনটা পেটে দিতে হবে। তো এই ছুঁচটা রোজ বেঁকে যেত, খুব খারাপ দাম। মায়ের পায়ে এটা ঠেকিয়ে দিয়ে আর দিই, এটা 18 দিন হয়, আর ছুঁচ ভাঙেও না, কিছু হয় না। মায়ের জয় কৃষ্ণকালী মায়ের একবার বলি, জয় সোনা একবার বলে দিই, মায়ের জয়, যেটা তোমার সবাই জয় শুনতে মঙ্গলা ভালোবাসো। মায়ের জয়। একবার বলি, দে তোরা উলু। ওই জয়ন্তী মা, তুই কাজ করতে লেগেছিস? আর বাবা মা দেখতে বাবাকে বাবা গরম বসে বুঝি। দেখো লুচি এসে নিয়ে এসছে। ওই যে মা নিয়ে মা দুধ থেকে কাঁচা দুধ মা। হ্যাঁ কাঁচা দুধ, তাহলে ওম নমঃ শিবায় কে হ্যাঁ দেওয়া যাবে, আমি ওইভাবেই নিয়ে এসেছি তো। বাপরে, গরম করছে। ঠিক আছে, একদিনই তো। মুড়ি দাও, মুড়ি দিয়ে দাও, আগুন করে। প্রতিদিন মুড়ি দিয়ে বল দিন বল। বদনাম করছে মঙ্গলের নামে। কাউকে মুড়ি দিচ্ছি, আমাদের মুড়ি দিয়েছি। তোমার নড়ে দেয়নি মা এখানে এসে? সবাই ভক্তরা বলছে মান হচ্ছে, মান হচ্ছে, 3 দিন মান হচ্ছে। বাইরে বাইরে সব বাইরে, না হলে মুশকিল হয়ে যাবে। মায়ের মুকুটটা নিয়ে না। আচ্ছা রাখো, একটু দেখছি কারণ সব বাইরে একটু এরকম করে দুটো তো গ্যাস জ্বলছে। সবাই ভেতরে ঢুকতে হবে না, মা ভোগে পা পড়বে, মা ভোগে পা পড়বে। আপনারা বাইরে যান না, বাইরে ধরিয়ে দিন না। দুটো গ্যাস জ্বলছে মা, তোমরা ইয়ে করো মা, আমরা সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। যাও সব বাইরে যাও। যখন পুজো দিতে আসবে তখন এটা মিষ্টিটা কেন যখন আসিনি আমি তো একাই করেছি। এটা রাখুন, এখন যখন পুজো দিতে আসবে তখন নিয়ে এটাকে আমি সরিয়ে নিচ্ছি, নাহলে পা ঠিক দেয় বুঝিবা। ওই একটা একটা থালা কুটি কুটি মা, এগুলো একটা থালা সাজিয়ে দাও। সব বাইরে বাইরে, ভেতরে কেন ঢুকছে সব জায়গা নি। না না, এটা এখানে এত বড় জায়গা তো হচ্ছে না রে। পিসিমা, প্রচুর ভক্ত বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। একটা থালা নিয়ে এসে এই ভোগটাকে সাজিয়ে দিয়ে মা এই যে ফুল এনেছি। বাবা দেখ, দেখা বেটা, গোপাল বেটা, এখনো কত ফুল। এইদিকে নামিয়ে দে ফুলের মালা। আরো রয়েছে মা, ওগুলো পরে পরে ফুল দিয়ে এই জয়মা। মাথা খারাপ করছে বাবা, ওই জন্য গেছি। মা তোকে বলো আনতে না করতে কবি বাবা। ও মা ওই যে সোনামাকে তো পড়া ইয়ে ফুলের মালা করো, পদ্ম করবে না, মা হাসছে দেখো। তিন করে মাকে খালি করে দাও। এমা ও এই মা হাতে হাতে আসপাত্রে মা দেখ। বাবা এদিকে ফোন করলে না আসলে অনেক
আসল স্যার পড়িয়ে এই মাত্র গেল এ না মা সাদা বাবা নাড়ুমা কে মা ভোগ দিল তার মা ফটো করে দিবি বল দে হ্যাঁ দেবো মালা মা ওই মা কোথায় গেল? লুচির মা কোথায় গেল? লুচি না পরোটা মা? লুচি ও পরোটা মা। এইটা কি আছে মা? না মা কি জানি মা ও আবার দেখ এই মালাকে ঢাল মা মালার দোকান তারকেশ্বরের লোক আমরা কোনোদিন তারকেশ্বরে সাপন মাসে ঢুকতে পারি না বড় হয়ে একবার দেবো বড় মা শোনা যাবো জীবনটা ফিরে এসছে মা বাটি ওইটা ওই ছোট বাটিটা দিয়ে দাও, যে বাকিটা ঢেলে রাখবে নাকি? প্রচুর ভিড় হ্যাঁ সেটা হবেই। লাখে লাখে প্রথমটা শেষটা আবার থাকবে মা। হ্যাঁ হ্যাঁ আমি মাকে শাড়ি পরানো আছে ইয়ে তোমার সোমবারটা সুমি গেছে সুমি কিন্তু বলে যে আমি কিন্তু আরতি বাড়িতে দেখতে পারলাম সোমবার নয় সুমি গেছে কবে ওই তো কালকে গেছে, আজকে পুজো আজকে দেবে। আচ্ছা আচ্ছা মা কাছে এই শাড়িটা পরাই এই ভক্ত মা বলে গেছে মা তোমাকে অনেকবার শাড়ি দিয়েছি আমাকে পরাবি আজকে পরাবো এই মা খুশি হবে রাধুনি কৃষ্ণকালী মায়ের রাধুনি ঠিক না তুমি অলরেডি ভিডিওতে চলে এসছো মানে শান্তিভাবে আগে পুজোটা করতে দে, সবাই ঢুকলে হবে। আমার গলা এবার মনে হয় গ্লাস নিয়ে আমাকে ঘুরতে হবে, জলের গ্লাস নিয়ে বলার জন্য। ये ফুলগুলো করা আছে এখানে কয়েকটা আছে এটা মায়ের ইয়ে আছে আর এটা ছাড়ি আছে। আচ্ছা মা ওটা হাতে রাখো না, যখন আসবে তখন নেবো। মার ইয়ে করছে না, সেই দিয়ে বলছে নাও নাও থেকে আলতা সিঁদুর মোমবাতি। ঠিক আছে ঠিক আছে মায়ের হাতে এইটা দিতে যখন পুজো নিতে হবে ভাড়া গোপাল ভালো ভিডিও করছে কি সুন্দর গাছ বলছে আগে নিয়ে যাচ্ছে আর মা বলছে পাড়াবিতে করে আছে মানে এই রে বন্ধু মাকে এতক্ষণে দেখছি মালায় জামা পরে গেছে বন্ধু না লাল আর নীলে মিশে গেছে বুঝতে পারিনি বুঝতে পারিনি সত্যি বুঝতে পারিনি। হ্যাঁ এই দিক দিয়ে তাকালে বোঝা যাবে না, সত্যি করে বোঝা যাবে না এদিক দিয়ে। হতে পারলে সাজেনি মা বাবা যখন মা ধরেছে না অনেকজন অজ্ঞান মা ধরেছে মায়ের জিভেগুলো কালো কালো কি ওইটা খোলা জিপটা লাগানো ছিল না, সেটা খোলা ইয়ে হয়েছে সেই আপনার ভুলে লোক হাফ প্যান্ট পরে আসলে আজকে ভালো হতো। আমাকে ভক্তরা টিস্যু পেপার দিয়ে গেছিল গোপাল একটু সরা গোপাল আরে শোনা যাবে না কোনটা করে গেছে রে
শোনা যায় না মানে মাঝে মাঝে শোনা হবে কিনা দেখি কেন হবে না, ও সব এক্সপার্ট, সব বাচ্চারা গোপাল ভিডিও করে। টিস্যু পেপার দিয়ে মায়ের মুখটা পরিষ্কার করে দিয়ে দেখো, টিস্যু পেপার দিয়ে মায়ের মুখটা পরিষ্কার করে দিই। কারণ প্রচুর মা ফুলের মালা করো তো, সেই ফুলের কস লেগে যায়। কম হলে খারাপ ইয়ে হবে না, বেশি হয়ে গেলে আবার ফোনটা হ্যাং করছে, হ্যাঁ প্রচুর হ্যাং করছে। নিজে নিজে ইয়ে হয়ে যাচ্ছে, মুখটা ফুল তারা মায়ের, মায়ের মুখ ফুল তারা মায়ের, বারবার বড় হয়ে যাচ্ছে স্ক্রিনটা। ফুল তারা মায়ের। এখানে আসার আগেই আমি দেখে নিয়েছি, দেখলাম না দুটো চোখ কি এটা বোঝা মুশকিল, এটা বোঝা মুশকিল। চলে যাচ্ছে না, হ্যাং করছে বারবার বেড়ে যাচ্ছে। বলতে চেঞ্জ করতে হবে। এই দুটো খুললাম, এইটা খুললাম, আমরা চাবি দিতে হবে, আমি খুলে দিচ্ছি। টমেটো করি মায়ের, মায়ের মাকে বেটি সাজেনি মালাগুলো এবার দাও। বাবা মালা পরানো আর মালা খোলা, একটা মানে ইয়ে গ্যাসটা একটু কমিয়ে দাও না মা, আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছে না, একটু কমিয়ে দাও মা, গ্যাসটা কমিয়ে দাও, মায়ের একটু কমিয়ে দাও মা। মা দেয় আগেও মা ভোগ করে দিয়েছিল মা, মা আসতে সেদিনকে বললো লুচি আর ইয়ে, আমি যে লুচি হলো না, মনটা খারাপ লাগলো, কিছু করতে পারলাম না। আজ ভাবে যে না নিয়েই যাও। এই প্লাস্টিকের মালাগুলো খুলে একটা ঠেঙের মধ্যে রাখো। রজনীগন্ধা গন্ধাগুলো আলাদা রাখো, আকন্দগুলো আলাদা রাখ। এইটার মধ্যে ইয়ে ফুলগুলো রাখবে। বলছি রান্নার কাছে কোন দিকে ভেতরে না করে হ্যাঁ ওই জায়গায় করতে হবে, বুঝলে তো, ওই জায়গায় না, ওই জায়গাটা চালা আমার ছোট বড়া, পুরো নিয়ে না, তাহলে আমাদের এইখানকার অসুবিধা হচ্ছে। এই যে এই জায়গাটা করতে হবে। রান্না করে আলাদা এখানটা গ্রীষ্মকালে খুব ভালো হবে, খড়ের চালা। আর এই জায়গাটা আরো গরম হয়ে যায়, বুঝলে তো মা। এখানে চিকচিকিতে বাবা একটা ফুল আছে, দেখো একবার কেন হলো তোমার বাইরে বললে কি হবে? হ্যাঁ একটা চিকচিকিতে ফুল আছে, দেখো হাতে কাটা। হ্যাঁ ওইটা 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 মাকে দিন, হ্যাঁ ওইটা দিন, ওইটা দিন। একবার সবাই উলুধ্বনি দাও। পুলিশ গাড়ি আছে দেখলি গান দিতে এসছে, এসছে নেই? পুলিশ গাড়ি এসছে, হ্যাঁ মা আবার কি পুলিশ বাবাকে ফোন করি না? পুলিশ বাবাকে ফোন করতে, পুলিশ বাবাকে ফোন করে বলবি মাঝে মাঝে পুলিশ বাবা একবার আসবে, তখন সিভিক পুলিশ আসছে তো যাক ভালো ভালো। হ্যাঁ গো, হ্যাঁ ভিআইপি ঠাকুর ঘর। পুলিশ বাবা এসছে নাকি দেখি দিন থেকে, হ্যাঁ? কিন্তু পুলিশ বাবা ফোন করেছিল আমাকে দুবার, কিন্তু আসেনি, পুলিশ বাবা আসেনি কিন্তু এই ভিতরে আসেনি পুলিশ না। আমি তো সকাল দিয়ে 6টা দিয়ে রয়েছি, বাবা ডিউটি থেকে আসছে যে আমি 6টা দিয়ে রয়েছি এখানে, না পুলিশ বাবা আসে। আসেনি। মন্দির তো আমি খুললাম। আরে সব মায়েরা উলুধ্বনি দে রে। প্রচুর গরম, হ্যাঁ ওইটা দাও তো দিদি, ওই মালাটা। এই জুঁই ফুলের মালাটা এনেছিলাম যে এটা দিয়ে দাও। আমাদের মালাগুলো কই পিসি? এই তো জুঁই ফুলের মালা, এই হ্যাঁ 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 বাবা এই ফুলটা রাখো, এটা আমি তোমার মতো, এই শোনো, আমি তোমার মতো না যে ফটো তুলতে গিয়ে ভিডিও বানাবো। আর মাকে মালা পরাবো না? এটা লুজ ফুল আছে বাবা, এটা লুজ ফুল আছে কিন্তু তো লজ্জা। ওইখানে আমাদের মালা দুটো ফুল আছে।
এই দুটোতে দেখাও লুজ খুলে দেবো ঠিক আছে সোনা মায়ের জন্য রাখো সব মালা আর মাকে পড়াবো না জানাবো মেন কথা মা মালা দেখো বাবা সোনা মায়ের জন্য রাখো এই মাসে একবার করে পুজোতে আসবি খেয়ে দিয়ে ঘুমিয়ে আর একদিন উপোস করে থাকবি আর মঙ্গলা মা প্রত্যেক দিন এবার সব ভক্ত দেখ কি বাবা কথা সত্যি নয় হ্যাঁ তোদের আজকে জ্বালাবো সারাদিন খান করে যাবে আজকে তোদেরকে আমি কষ্ট দেবো সারাদিন দাঁড়িয়ে থাকবি তোরা ওটা দাঁড়িয়ে আর কষ্ট লাগবে না। এগুলো ঢেলে দেবে লুজগুলো ধরে আছি কোনো ফোনটা তো অসুবিধা হচ্ছে না নাহলে বেড়ে যাচ্ছিল হঠাৎ জানো মা যেদিন তোমার কান্না মুখটা দেখেছিলাম না সেই দিন খুব কষ্ট হয়েছিল কষ্ট হয়েছিল সেই দিন খুব কষ্ট হয়েছিল যখন তোমার কান্না মুখটা আমি মানালির থেকে বসে বসে দেখছি আমি মা ঢাক বাজাবার জন্য আছে একদিন হ্যাঁ ঢাকটা বাজিয়ে দেবে ঠিক ডাকবে না তখন এখানে ছিলাম না গোপাল এসেছিল তো এসছিল তো আমাদের সঙ্গে কোথায় গেল যখন কেউ প্রশ্ন করে না এসব শুনে কেউ বলে "এই, ওই আমি বলে প্রশ্নগুলো আমাদের সামনে করো না একবার গিয়ে দেখবে যে ওই ভিডিওটা সত্যি না মিথ্যা আমি তো এখানে আছি না বুঝতে পারছি না ঠিক কে শুভ দাদা আর গোপাল কোথায় ভুলে যাবো নাহলে আমি ভুলে যাবো প্রত্যেকবার সিঁদুর নিই অনেকগুলো মালা নিয়ে নিয়েছে এটা এটা মাকে গোপাল মনে ওদিকে আছে মা না ও শুভর সাথে গেছে গোপালকে হ্যাঁ হ্যাঁ মা শুভর সাথে গেছে ওদের বলটা এনে দেবো নাহলে আমার মাথা খারাপ করে দিই 3 দিন ধরে ওই গলিতে একটা বল পড়ে আছে আরো তাপটা লাগছে না দেখো হাফ প্যান্ট পরে আসলে বাঁচতাম এই এখন তো ফুলে মালা বাবা মা এটি তো ভারী ভারী প্যান্ট ভারী প্যান্টটা দিয়ে দিয়ে জানকি মা আমি বললাম না ওখান থেকে তার 4 গুণ ভক্ত বেড়েছে দেখলি বলছে হাত প্যান্ট পরে নিয়ে ভালো হাত প্যান্ট পরে নিয়ে আসবে সত্যি তাই ভালো লাগবে ভালো লাগবে আমারও ভালো লাগে না আজকে দিয়েছো ভারী প্যান্টটা জল দাও এতে জল নাও ওখান থেকে জল দিয়ে দেবে কেন জল লাগবে ওই লাগা 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 শুরু করব মাকে নাও তো আগে শুরু করব না এটা বাড়ি থেকে বেরোই মনে হয় যেন রাস্তা শেষ হয় না কিভাবে যায় কি আমি নিজে জানি না হরে এবার তো চেহারা কমে যাচ্ছে কি বলছিস ঠিক আছে মামা আমার কি করে কম বেরোবে তো ওম নমঃ শিবায় করে এবার সুবিধা